ক্ষেত্রে না। জি, আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বেশ কয়েকটি মামলার নির্ধারিত তারিখ ছিল। তার মধ্যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান চলাকালে মিরপুরে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। প্রসিকিউশনের পক্ষ থেকে একটি আবেদন করা হয়েছে, কারণ তদন্ত সংস্থা এখনও তদন্ত কার্য সম্পন্ন করতে পারেনি। যেহেতু মিরপুর একটি বড় এলাকা এবং সেখানে অসংখ্য ছাত্র জনতাকে হত্যা এবং নির্যাতন করা হয়েছে, সেজন্য মামলার তদন্তের জন্য 3 মাস সময়ের আমরা আবেদন করেছিলাম। আমরা আশা করছি যে আরও কম সময়ে তদন্ত সংস্থা তদন্ত কার্যক্রম সম্পন্ন করবে। মাননীয় ট্রাইব্যুনাল আমাদের উক্ত আবেদনটি মঞ্জুর করে 3 মাস সময় দিয়েছেন আমাদেরকে। মিরপুরে এম মইনুল ইসলাম সহ আরও বেশ কয়েকজন আসামি এই মামলায় গ্রেফতার আছে, আর বেশ কয়েকজন মামলায় আসামি পলাতকও আছে। আর একটা বিষয় ছিল, সেটা হলো জুলাই আগস্ট গণ অভ্যুত্থান চলাকালে ড্রোন ব্যবহার করে এবং হেলিকপ্টারের মাধ্যমে গুলিবর্ষণ করে ছাত্র জনতার অবস্থান নির্ণয় করা এবং তাদেরকে হত্যা করা। সেখানে ড্রোন ব্যবহারের যিনি দায়িত্বে ছিলেন ইশতিয়াক আহমেদ, উনাকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। আমরা এই মামলায়ও তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তদন্ত সংস্থার আবেদনের প্রেক্ষিতে সময় চেয়েছি, ট্রাইব্যুনাল সময়ের আবেদন মঞ্জুর করেছে। আরেকজন আসামি রিয়ার অ্যাডমিরাল সোহাইল, উনাকেও আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। তার বিরুদ্ধে এর আগে প্রোডাকশন ওয়ারেন্টের আদেশ ছিল, সেই প্রোডাকশন ওয়ারেন্টের আদেশ মূলে আজকে তাকে এই মামলায় শোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। এটি ছিল আজকে সোহেলের বিরুদ্ধে অভিযোগটা কি? এটি এই 2012 সালের দিকে একজন সিভিলিয়ানকে গ্রেফতার করে তার উপরে অমানসিক নির্যাতন করে তাকে দীর্ঘদিন গুম রেখে তাকে মিথ্যা মামলায় কারাগারে প্রেরণ করা। সেই ভিকটিম নিজে এসে অভিযোগ করে গিয়েছে। আমরা সেই অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সংস্থা থেকে তার বিরুদ্ধে প্রাথমিক সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্টের আবেদন করেছিলাম। সে অনুযায়ী প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু হয়েছিল। আজকে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল এবং শোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। না, এখনো পর্যন্ত কমান্ডার সোহাইল একমাত্র আসামি, আর অন্যান্য যাদের বিরুদ্ধে তদন্ত সংস্থা প্রাথমিক সত্যতা পেয়েছে তাদের ব্যাপারে এখনো কোনো স্টেপস আমাদের কাছে নিয়েছে বলে কোনো তথ্য প্রেরণ করে নাই। উনি একমাত্র আসামি এই মামলায়। ঠিক আছে। মিরপুরে মিরপুরে যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যে মানবতা বিরোধী সংগঠিত হয়েছিল, সেখানকার তৎকালীন এমপি কামাল আহমেদ মজুমদার এবং তৎকালীন ওইখানকার একজন আওয়ামী লীগ নেতা, যাদের দুজনকে আজকে ট্রাইব্যুনালে শোন অ্যারেস্ট দেখানোর জন্য আবেদন করা হয়েছিল, তারা অন্যান্য মামলায় গ্রেফতার আছে। সেই আবেদনটিও আজকে মঞ্জুর হয়েছে এবং এই দুজন আসামিকে এখন থেকে মিরপুরের মামলায় ট্রাইব্যুনালে গ্রেফতার দেখানো হবে। পরবর্তী কার্যক্রম তাদের বিরুদ্ধে এই মামলায় পরিচালিত হবে। আগামীকাল শেখ হাসিনার মামলা রয়েছে এবং এটা আদালত অবমাননার মামলা। এই মামলায় শেখ হাসিনা এখন পর্যন্ত হাজির হননি, আপনারা পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছেন উনি আসেননি। তো সেক্ষেত্রে স্টেট ডিফেন্সের বিষয়ে আপনারা কি কোনো সিদ্ধান্ত নিয়েছেন বা কি হবে? যে আমাদের আইনে স্টেট ডিফেন্স দেওয়ার ব্যাপারে যে বিধানটা আছে সেকশন 10A, সেখানে শুধু এই আইনের 3-2 ধারায় যে সকল অপরাধের বর্ণনা আছে সেখানে স্টেট ডিফেন্স দেওয়ার বিধান আছে। আমাদের দেশে প্রচলিত অন্যান্য যে আইন, যেটাকে আমরা এলআর ম্যানুয়াল বলি, সেখানে স্টেট ডিফেন্স দেওয়ার বিধান আছে একমাত্র সেই মামলার ক্ষেত্রে যে মামলায় মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদালত অবমাননার অভিযোগে যে ধারা আছে সেখানে সর্বোচ্চ শাস্তি হলো 1 বছর কারাদণ্ড। 1 বছর কারাদণ্ডের ক্ষেত্রে স্টেট ডিফেন্স এঙ্গেজ করার বিধান আমাদের দেশে নাই। তবে এটি একটা স্পেশাল ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনাল ইচ্ছা করলে ন্যায় বিচারের স্বার্থে যে কোনো আদেশ প্রদান করতে পারবে এবং প্রসিকিউশন যে কোনো আদেশ গ্রহণ করার জন্য প্রস্তুত আছে। উনি পেতেও পারেন, নাও পেতে পারেন। ইয়েস, আইনে পাওয়ার ওনার কোনো অধিকার নাই, কিন্তু ট্রাইব্যুনাল ইনহেরেন্ট পাওয়ারে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। সেক্ষেত্রে আপনারা কি কাউকে চুজ করেছেন? এটা প্রসিকিউশনের দায়িত্ব নাই, স্টেট ডিফেন্স চুজ করার দায়িত্ব ট্রাইব্যুনালের এবং ট্রাইব্যুনাল রেজিস্ট্রি অফিসের মাধ্যমে এই সিদ্ধান্ত নিয়ে থাকে। থ্যাংক ইউ। বললেন সোহেল একটা গুমের মামলা, এখন পর্যন্ত ট্রাইব্যুনালে কতটা গুমের মামলা? ঠিক আছে।